ভাঙ্গা ঘরে পইরা থাকি মাইসে কত আফসোস করে পাগলা বাইরে বউ নাই কে আমার সারা দিনে বউ নাই তা তো তোমার চিন্তা নাই ঘরে ঘরে সব क्या देखना पड़ रहा है কি আমার ভিউয়ার্স আপুরা প্রথমে দেখে ভালোই লাগলো পরে কি এসে কট খেলেন যা কট খানা যাই করেন এটা কিন্তু মেয়ে না ছেলে আপনারা ক্রাশ খাইতে পারেন সমস্যা নাই তবে আমার ভাইদের বলছি ভাই যদি এরকম ভাবে চাইনিজরা সাজে তাহলে তোমরা কেমনে ধরা খাইবে আমি সেই চিন্তা করতেছি আমার পাগলা ভাই বউ নাই তা তো তোমার চিন্তা নাই আল্লাহ কামটা করলো আপু আমার তো খাবার লাগবে না এটা বিড়ি হবে বিড়ি হবে আরে বোন এই জন্যই তো তোমাদের আমরা ত্রাণ দিতে যেতে নিষেধ করি কারণ তোমরা জানো না যে আসলে পোলাপান গুলা কি চাওয়ার জায়গায় কি চাইতে পারে আসলে ঠিকই কইছে বেড়ায় ত্রাণ অনেক পাইছে কিন্তু বিড়ি তো আর পাইতেছে না পারলে একটু বিড়ি দাও গোলামের ফুতাইন রে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবার আমি বরাবরের মতো আপনাদের কাছে চলে আসলাম অস্থির সব বিনোদন নিয়ে যা দেখে আপনারা আপনাদের হাসিকে কন্ট্রোল করে রাখতে পারবেন না কথা দিলাম তবে আর দেরি কেন চলুন ভিডিওটি শুরু করি वाह क्या सीन है वाह क्या सीन है आज की रात मजा আরে কাইসা বিষয়টা কি খেয়াল করছস মাহেডা মোটা হইলে কিন্তু দেখতে সুন্দর আছে তবে হ্যাঁ তুই এটারে বিয়া করতে পারোস অথবা গার্লফ্রেন্ডও বানাইতে পারোস কারণ দুইটা পজিটিভ সাইজ আছে একটা হচ্ছে তোর বালিশ লাগবে না দ্বিতীয় আরেকটা হচ্ছে তোকে ফ্রি ফ্রি ডান্স দেখাই দিবে বুঝছো এইটা কি কোনো কথা তবে বন্ধুরা আমি একটা কথা বলি আসলে প্রথমেরটা ভালো লাগলো নাকি এইটা ভালো লাগলো তবে এই ছোট ভাইয়ের ডান্সটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে এখানে মাইয়াগো কোনো টাইমই নাই Have a relax. See you not for mind. ये काम एक ही कमीना कर सकता Oh God ওই মামা ওই বেটা কি রকম করতেছে রে দেখতো রস নাই দুনে মানে খেলা গেল উইল পাউডারতে দুইছি দুনে মানে খেলা গেল উইল পাউডারতে দুইছি প্রতিটা ব্যাচের ভিতরে এরকম ধরনের একটা ফ্রেন্ড থেকেই থাকে যাকে কোনো সময় কেউ কোনো ধরনের দায়িত্ব দেয় না তবে ভুলবশত যদি কোনো সময় পার্টির দায়িত্ব দেওয়া হয় তখন বিষয়টা তো এরকমই হবে তবে ভাইজান তুই কি আর কোনো কিছু ফাইলি না এরা ওয়াশ করার জন্য শেষ পর্যন্ত হুইল ফটো দিয়ে তোরা দিতে দিল শালা খাচ্ছ গজব বেইজ্জতি Here I come. Oh, here. আরে ভাই বুঝলাম তো তুমি অনেক ভালোভাবে মুখের ভিতর ঢুকাইতে পারো যেটার প্রমাণ তুমি এর আগেও দিয়েছো তাই বলে সব জায়গাতে রাস্তাঘাটে বইসা এভাবে তোমার মুখে নিয়ে সবাইরে দেখাইতে হইব যে তুমি পারো ভাই বুঝলাম না আমাদের দেশে কি গে বেশি বেড়ে গেল নাকি কারণ দেখো এই পোলাটা এইটা কি ধরনের এক্সপ্রেশন নিতেছে বন্ধুরা বুঝতেছি না আসলে কি এটা প্রতিবন্ধী হয়ে গেছে গান কিনা এরকম এক্সপ্রেশন কেন দিতেছে আমাকে একটু বুঝাই বলো তো কেউ গোলামের ফুতাইন রে ওই মার 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 ওই মার মার কোকসার মতো পাড়া পাড়া নিচে ভালা পাড়া ওরে পাড়া ওরে পাড়ায় ধর স্কুল বয়সের মতো শিক্ষাগুরুর সামনে হাজির হচ্ছেন এক এক করে পশ্চাৎ দেশে বেতের আঘাত খেয়ে একজন সরে গেলে বেতের স্বাদ নিতে আসছেন আরেকজন ভাই এই ভিডিওটা দেখার পরে আসলে আমার স্কুলের স্মৃতি মনে পড়ে গেছে আমার টিচারের বেতের বাড়ি হোগের উপরে পড়ে নাই তো খুব মিস করতেছি তবে যারা মিস করে তারা কিন্তু ঠিকই যে বয়সে হোক না কেন আইসা সে বাড়িটা খেয়ে আবার সেই স্মৃতিচারণ করতেছে তবে হ্যাঁ আমি কিন্তু সুযোগ পাইলে এই স্মৃতিচারণটা অবশ্যই করব সুযোগ পাইলে আপনারা কেউ কোনো সময় করবেন কিনা একটু বললেন তো ভাই समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना
Sayang. আরে বন্ধু কাইসা তুই কেমনে ফাললি? আমি বুঝলাম না তুই কেমনে ফাললি আমার ভাবিরে এমনি কষ্ট দিতে। না না না, এটা কিন্তু তুই মোটেও ঠিক করিস নাই, বুঝছস? ওই চুনা লাগা দিয়া। এতদিন জানতাম যে মেয়েদের বুদ্ধি নাই, তবে এখন এই ভিডিওটা দেখে মনে হচ্ছে মেয়েদের বুদ্ধি আছে, কিন্তু কোন জায়গাতে আছে আসলে আমি সেটা খুঁজে পাইতেছি না। বন্ধুরা তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে একটু বললো, তবে অবশ্যই হাঁটুর নিচে আছে এটা কইও না প্লিজ। গাইস যদিও ভিডিওটা অনেক কষ্টের, তবে কষ্টের হলো আমি কেন শেয়ার করলাম, আসলে মেয়েদের ভালোবাসার নজিরবিহীন দৃশ্য আমার চোখে পড়েই নাই বলতে চলে, তবে ছেলেদের ভালোবাসার নজিরবিহীন অনেক দৃশ্য আমার চোখে পড়েছে। যেমন এই যে দেখেন, ভাই পাগল হয়ে গেছে ঠিকই, কিন্তু তার ভালোবাসার মানুষকে চারপাশে এইভাবে বেঁধে রাখছে। তবে কিছু কিছু পাওয়া যায় পাগলাগারোতে, কিছু কিছু পাওয়া যায় মেন্টাল হসপিটালে, আর কিছু পাওয়া যায় কবরে। এটাই হচ্ছে ছেলেদের ভালোবাসা। কি হলো কি জানি, বইটা খুলে যাচ্ছে না কেন? রিপা দেখ তো। अरे कहना क्या चाहते हो? বইটা খুলে যাচ্ছে না, এই তো। তাহলে সারাদিন বইটা খুলিস না কেন? ফোনটা খুলিস কেন? এইটা কি কোনো কথা? ভাই আমার মাও সেম কাজ করে, পড়তে না বসলে বলে বইয়ে কি তোরা কামড়াইছে নাকি দাবড়াইছে, যে বইটার কাছে যায় বসস না কেন, সারাদিনে ফরস না। এমনি আমি কট খাইছি। এই ভিডিওর প্রথমে আমি বলে দিচ্ছি এটা কি ধরনের হাসি কেউ কি বলবেন? তবে কারো বান্ধবী যদি এইভাবে হেসে থাকে দয়া করে প্লিজ তাকে মেনশন দিয়ে ধর দেন। अरे एरा कारा কোত্থেকে এলো? দেখো, জীবনে যদি কিছু করতে চাও তাহলে রিস্ক নিতে শেখো। তুমি আমাকে রিস্কের কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ ভাই, সবগুলা গার্লফ্রেন্ডে এরকম ধরনের কথা বলে যে রিস্ক নাও রিস্ক নাও। তবে আমার এই ভাইজান যে রিস্ক লইছে, এই রিস্ক আর কেউ নিছে কিনা আমি জানি না, তবে এই রিস্কের উপরে আর কোনো রিস্ক হইতে পারে না, এটা কনফার্ম। তুমি জানো আমি পাতলা পায়খানা চলাকালীন অবস্থায় পাত দিয়েছি। আমি পাতলা পায়খানা চলাকালীন অবস্থায় পাত দিয়েছি। কিছু কিছু মেয়েরা ছেলে মেয়েদের একসাথে ক্লাস হলে পাগল হয়ে যায় কেন? মানে হুদা পাগল হয় না, সাররে বানায় লাই উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। সাররে বানায় লাই থাকবেন আমরা জানি এই বিষয়গুলা, তবে আপনি যেভাবে প্রেজেন্ট করছেন অস্থির হয়েছে ভাই, অস্থির হয়েছে। এখানে আর কিছু বলার নাই, তবে মেয়ে হয়ে যে মেয়েদের পচাইতেছেন এটা আমার কাছে ভালো লাগছে ভাই। ওইখানে কিছু কিছু মেয়েরা না স্যার কাল থেকে পড়ে আসবো স্যার। কেন বোন, তুমি কেন বাক প্রতিবন্ধীদের মতো করো? একটুখানি দেখো, একখান কথা রাখো, हाय हाय इतना सुकून। ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো। তবে গাইস প্রত্যেকবারের মতো এবারও আপনাদের জন্য এই ধামাকাটা দিয়েছি। তবে একটা কথা প্রচলন আছে যে বাঙালি নারীদের শাড়িতেই মানায়, আসলে শাড়িতে মানায় এরকম এরকম কিউট গুলারে। বউ কইয়া ডাকো, বউ কইয়া। যাক আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।